মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের দামামা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন অনিশ্চয়তা, স্থায়ী শান্তি চুক্তি আলোচনা। শুধু তাই নয়, ইরানকে এবার চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন তেহরানও। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ইরান যুদ্ধ অবসান এবং মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তির পথ খুঁজতে আলোচনার জন্য জুন মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করে, কিন্তু তাতেও পুরোপুরি বন্ধ হয়নি হামলা পাল্টা হামলা। উল্টো উভয় পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাই নাকি গোপন পরিকল্পনা করছে ইরান বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রকে একটি গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। সেই প্রেক্ষিতে এবার ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি তাকে গুপ্ত হত্যার চেষ্টা করে তাহলে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ১১ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি হুমকি দেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে ১,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে গুপ্ত হত্যার চেষ্টা করে তাহলে এ পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে ১ বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই সময়সীমা আরও বাড়ানো যেতে পারে। এ সময় ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ালে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এ হুঁশিয়ারি দেন ইরানের স্পিকার। গালিবাফ জানান, আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। আমেরিকানরা যে কোনো মুহূর্তে সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছি। তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটানো বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার, কিন্তু সবার জানা উচিত ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, আর এই সংঘাতেরও কখনো শেষ হবে না। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কোনো বিশ্বাস নেই উল্লেখ করে গালিবাফ সতর্ক করে বলেন, ভবিষ্যতে ওয়াশিংটন যদি কোনো সমঝোতা লঙ্ঘন করে তাহলে ইরান আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবে। এসআই রাজ, এটিএন নিউজ।